জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাস শেষ। এরপর মাঘ মাস। আর সবাই জানে যে মাঘ মাসে আস্তে আস্তে শীত পালায়, অর্থাৎ গোটা পৌষ মাস শীতকাল। শীতের সবজির দাম একেবারেই কমলো না, কোনো কোনো ক্ষেত্রে সবজির দাম আরও বেড়ে গেল। এবং এই মুহূর্তে আমরা মানিকতলা বাজার সবজির যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা একটু সবজির ছবিগুলো দেখি আর তার সঙ্গে দামগুলো বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলা হচ্ছে। এই মুহূর্তে মানিকতলা বাজারে সব থেকে বেশি হাই জাম্প মেরেছে যে সবজি, সেটা হচ্ছে পটল। এই মুহূর্তে যাকে ফ্রেমে দেখতে পাচ্ছেন, দেশি পটল সেটা হচ্ছে 250 টাকা, হাইব্রিড পটল সেটা 180 টাকা। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে শসা এবং ঢ্যাঁড়স, তাদের দাম 100 টাকা করে। কাঁচা লঙ্কা 120 টাকা, ঝিঙে 100 টাকা, করলা 100, বেগুন 80, টমেটো 60, বিনস 80, পেঁয়াজকলি 80, ফুলকপি 50, গাজর 50, শিম 60 থেকে 80 এবং অবশ্যই ঢ্যাঁড়স 100 টাকা। একথা পরিষ্কার প্রমাণিত যে মধ্যবিত্তের পক্ষে বাজারে এসে ওই শীতকালে একটু ভালো ভালো সবজি খাবো, ওইটা বোধহয় আর এবছর হয়ে ওঠেনি, তাই তো? বছর হয়ে ওঠেনি। আগামী বছরে হবে কোনো আশা রাখেন? হ্যাঁ, এইসব ওয়াদারের জন্য এইসব হয়, আর কিছু না। এবছর ওয়াদার খারাপ গেছে বলে সবজি ফলনটা নষ্ট হয়েছে, ওই নিম্নচাপ। নিম্নচাপও হয়েছিল বলে তার জন্য নষ্ট হয়েছে, তার জন্য দামটা বেশি আছে। আবার আগের বছর নিম্নচাপ না দিলে আবার কমে যাবে। দামটা বেশি মানে এতটাই বেশি, সরাসরি কোলে মার্কেট থেকে সবজি কিনে একজন বিক্রেতা, তিনি মানিকতলা বাজারে সবজি বেচেন। কোনো সবজিরই তো শীতকালীন সবজির দাম কমলোই না এই গোটা বছর, এই শীতকাল। না, এবছর সবজির দাম খুব একটা কমেনি। কমেছে যেটা শসা, আপনার বাঁধাকপির দাম কমেছে, পেঁপের দাম কমেছে, যেগুলো মানে শীতের সবজি। এই দুটো একটা মাল, ফুলকপির দামও সেইভাবে কমেনি। ফুলকপি এখনও অবধি 40-50 টাকা বড় কপি বিক্রি হচ্ছে। তো শীতকালে আশা করি যে নানা রকম সবজি দিয়ে পদ বানিয়ে খাবো। বাঙালি ভোজন রসিক, শীতকালের অপেক্ষা করে বাঙালি। এই নানা রকম সবজির সম্ভার আপনার দোকানে আছে, এগুলো কেনে বাড়িতে রকমারি পদ রান্না করে এবং খায়। সামনে আবার সরস্বতী পুজো আসছে, সেখানে তো এই ভোগের জন্য একাধিক এর মধ্যে সবজি সেগুলো লাগে, তাহলে কি দাম আরো বাড়বে নাকি? আমার তো মনে হচ্ছে যে দাম বাড়বে, বাড়ার উচিত নয়, কিন্তু যদি বাড়ে, হ্যাঁ অকেশনে বাড়ে, কিন্তু সেইভাবে বাড়ার উচিত নয়। কারণ ওয়েদারটা আগে যেরকম ঠান্ডা ছিল, সে ঠান্ডাটা আস্তে আস্তে কমছে। ঠান্ডার জন্য অনেক ফুল পড়ে যাচ্ছিল, যার জন্য ফসল কম হচ্ছে। একবার বলেছিলেন নিম্নচাপের বৃষ্টির জন্য সবজির দাম বেশি, এখন বলছেন ঠান্ডার জন্য বেশি, এরপর বলবেন গরমের জন্য বেশি। তা মানুষ কোথায় যাবে? না, ব্যাপারটা কি, এখন যেটা চাষিরা বলছে যে অতিরিক্ত ঠান্ডার জন্য মালের দাম একটু বেশি হচ্ছে, কিন্তু শসার দামটা যে শীতকালে এত বেশি হওয়ার কথা না। আমি কালকে শসা কিনেছি 500 টাকা পাল্লা। 500 টাকা কেনা মানে 100 টাকা কিলো। আমি বেচবো কত? আমি এমন নয় যে খুচরো বিক্রেতারা এখানে বসে বসে দাম বাড়াচ্ছেন, তাও কিন্তু নয়, কারণ কোলে মার্কেটের দামের যে মূল্যায়ন, সেটা করলেও দেখা যাচ্ছে যে সত্যি সত্যি, এমনকি কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে ভাঙড়, যেখান থেকে পাগলাহাটা বাজারে প্রথম সবজি আসে এবং তারপর সেটা শিয়ালদহের কোলে মার্কেট সহ একাধিক পাইকারি বাজারে যায়, সেখানেও সবজির দাম খুব একটা কমলো না। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শীতকালীন সবজি শীতকালে চেখে দেখা, তাতে রকমারি পথ তৈরি করার বরাবরের বাঙালির যে ঐতিহ্য বা অভ্যাস, সেটা অন্তত 2025-26 শীতের মরশুমে একেবারেই হলো না। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কাছে আমার প্রশ্ন, সরস্বতী পুজো আসছে, আমরা জানি যে যে কোনো উৎসব অনুষ্ঠানে আবার যে কোনো জিনিসের দাম যেন একটু একটু করে বেড়ে যায়, তাহলে পকেট সামাল দেওয়া যাবে? আর আমি কি আমি বলতে পারি না, শরীর ঠিক নেই, বলতে পারবো না। শরীর খারাপ হয়ে যাচ্ছে সবজির দাম শুনে, সত্যিই তো। উনি একদম সবজির দোকানের সামনে দাঁড়িয়ে। দিদির কাছে একটু প্রশ্ন করি, দিদি, একে তো সবজির এরকম মারাত্মক দাম, তার মধ্যে আবার সরস্বতী পুজো আসছে, কেননা সরস্বতী ঠাকুরের যে ভোগ, তাতে এখানে অনেকগুলো সবজি যেগুলো কাজে লাগবে, এবং আমরা জানি যখনই চাহিদা বেড়ে যায় দাম তো বাড়ে। সামাল দিতে পারবেন? সামাল তো দিতেই হবে না। পুজো একদম, সরস্বতী পুজো বছরে একবার হবে, একটা নিজেদের পুজো। ওটা শীতকাল, যে শীতের সবজির দাম কমলো না, এটা ভেবে একটু অবাক লাগছে না? হ্যাঁ, অবাক তো লাগে, তো অবাক তো লাগে, কিন্তু কিছু তো করার নেই, সব জায়গায় এরকম একই দাম, আমাদের খেতে তো হবে। অর্থাৎ একদিকে যখন 2025-26 শীতের মরশুম শীতপ্রেমীদের মন ভালো করলো,
একেবারে টানা শীতের ইনিংস, 19-20 দিন ধরে ভোরের দিকে রীতিমতো জুবুথুবু হয়ে গেল গোটা রাজ্য, গোটা শহর, সবকটা জেলা। তেমনি পাশাপাশি যদি সেই বাঙালির ক্ষেত্রেই ভোজন রসিক বাঙালিদের তালিকা বার করা যায়, তাহলে তারা তো আদৌ সুখ পেলেন না। তাদের কাছে 2025-26-এর এই শীতের মরশুম এই অর্থেই ভিলেন হয়ে রইল যে সেখানে শীতটা উপভোগ করা গেল ঠিকই, কিন্তু শীতের সবজি দিয়ে রকমারি পদ বানিয়ে খাওয়ার যে ঐতিহ্য, সেটা এই বছর আর পূরণ করা গেল না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, মানিকতলা বাজার, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।